ও পাড়ার ময়না কেন কথা কয়েন, কে ছিল একদিন বুলকর আলপির, সেই থেকে গলা গেছে এতে। এ দিদি দিদি শোন না। বল কি হয়েছে? যিশু ঠাকুরের জন্মদিন কি 25শে ডিসেম্বর? হ্যাঁ, তাতে কি হয়েছে? ওই দিন রাত্রে সান্টা ক্লজ এসে বাচ্চাদের মোজার মধ্যে গিফট দিয়ে যায়। জানি, কিন্তু ওটা 24শে ডিসেম্বর রাত 12টার পর দেয় রে বুদ্ধু। দিদি, সান্টা ক্লজ তো আমাদেরকে কখনো কিছু দেয় না। আমরা গরিব তো, তাই হয়তো দেয় না। বারে, আমরা গরিবটা কি হয়েছে? আমরা তো ছোটদেরই তো গিফট দিতে হয়। আমি আর তুই খুব করে চাইবো এবার সান্তা ক্লজ যেন আমাদেরও গিফট দেয়। আচ্ছা, চাইবো। ভালো করে না পড়লে মন দিয়ে চাইলেও কিন্তু গিফট পাবি না। ভালো করে পড়। দূর, ভাল লাগে না। অ আ হস্যই দীর্ঘই হস্যু রি লি এ হই ও। জানিস দিদি, হাবুল বলছিল নাকি মোজাতে নাকি সান্তা গিফট দিয়ে যায়। আমাদের তো মোজা নেই, গিফট কিসে দেবে রে? আরে, আমি মায়ের পুরনো বটুয়াটা জানলার গারদে ঝুলিয়ে দিয়েছি, সান্তা ওতেই গিফট দিয়ে যাবে। সত্যি বলছিস? দেবে গিফট? হ্যাঁ রে, দেবে। ঘুমো এখন, জেগে থাকলে সান্তা কিন্তু আসবে না। দুষ্টুদের গিফট দেয় না সান্তা। তুই কি চাইলি রে? আমি পূজার মতন একটা ডল পুতুল চাইলাম। জানিস ভাই, কি সুন্দর পুতুলটা, ফুলো গাল, কি সুন্দর একটা লাল জামা গায়ে। কত করে চাইলাম একটু দেখবো বলে, পূজা দিলই না। তুই তো আমার সোনা দিদি, সান্তা তোকে পূজার থেকে সুন্দর একটা পুতুল দেবে। দেখিস, তুই কি চাইলি রে? বুড়োর মতন 3 চাকা সাইকেল একটা গড়গড় করে চালাবো, দাদাকে কাজে নিয়ে আসবো, দাদা তখন একটু কষ্ট হবে না, আবার রোজ বাড়ি ফিরে আসবে। তোর বোকা, ওটা তো ছোট্ট সাইকেল, বাবা ধরবে নাকি? পড়ে যাবে তো। ধুত, তুই কিচ্ছু জানিস না, বাবা ঠিক ধরে যাবে। ধরবে না বল? আচ্ছা বাবা, ধরবে। নে এবার ঘুমো তো। বাবা রে, উড়ি বাবা রে, ওরে বাবা রে, বাবা গো, এই বয়সে অনেকটা জার্নি হয়ে গেল। ঝাঁকুনিতে পেটের খাবার দাবার সব হজম হয়ে গেল রে, পেটটা চুই চুই করছে। যাই দেখি ওই বাড়িতে কিছু খাবার পাই কিনা।
সরি সরি সরি। আরে আরে, এই তুমি কে গো? ঘরে ঢুকলে কি করে? দিদি, শান্তা রে শান্তা। ঠিক বলেছ দাদু ভাই, আমি শান্তা, তোমাদের বেড়াতে নিয়ে যেতে এসেছি। সত্যি? এমা, শান্তা দাদু, তোমার গাড়ি কোথায়? কিসে করে বেড়াতে যাব আমরা? এই তো গাড়ি। একই জানি তো, সান্তা ক্লজ তো গিফট দিচ্ছে না, হাড়ে ঘোরাচ্ছে। চুপ চুপ, একদম চুপ। কিরে, চেল্লাচ্ছিস কেন? ওঠ ওঠ, কখন সকাল হয়ে গেছে? কিরে, সব গেলি কোথায়? এই শুনছো? হ্যাঁ গো, কোথায় গেলে? কি গো, তুমি চলে এসেছো? হ্যাঁ গো, শহরে একটা ভালো পাকা কাজ পেয়েছি। বাবু খুশি হয়ে অগ্রিম টাকাও দিল, তাই চাল ডাল এসবও নিয়ে এলাম। ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন, আমিও দত্তবাড়ির রান্নার কাজটা পেলাম, আর তুমিও কাজের খবর আনলে। আরে, আবার কোথায় চললে? ঘরে ঢুকবে না? আরে দাঁড়াও দাঁড়াও, আমার সোনামার দুষ্টু বাবাটার জন্য পুতুল আর সাইকেল নিয়ে আসি। ওদের কিছু বলো না কিন্তু, কেমন? দিদি, আমাদের বাবাই সান্তা ক্লজ, তাই না? ঠিক বলেছিস ভাই, তা না হলে বাবা কি করে জানলো আমাদের স্বপ্নের কথা?